নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
আহা প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি পন্তরে আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন
কি খেলা। বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে
যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না, সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না, সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো
আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
শুধুই ঋণী চিনি। গোলাপি খামটায় এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ
অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে
মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথা দিও গো সজনী গোপন সে আর রয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মন মনে মনে হবে গো মধুর মিলন নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়,
ইশারায়। যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী।
প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া।
ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে বনকাটার যে মাঠটা, মানে ধান লাগানো মাঠ, পুরো ফাঁকা চারিদিকে এখন দেখতেই পাচ্ছ। তো আগের দিনে যে দেখিয়েছিলাম ওটা হচ্ছে সিঁয়াজটার মাঠ, তো ওখানে পুরো চারিদিকেই ধান আছে। আর এদিকে হচ্ছে আমি একদম শেষ সীমানায় চলে এসেছিলাম আমাদের মাঠের। তো সেদিকটা পুরো একদম মানে কিছু কিছু জমিতে ধান কাটা হয়েছে। তো ধান কাটা হলো কি, তো দেখতেই পেয়েছো। তো যেসব মানে জমিগুলো ধান কাটা হয়েছে অধিকাংশ জমি জলে ডুবে আছে। তো এই যে কদিন নিম্নচাপটা হলো, তো এই নিম্নচাপটার জন্য তোমার
ধান জমি ধানগুলো কেটেছে আর মিন্ন চাপও চলে এসছে, তাহলে তোমার যে টুকটাক যে জলটা হয়েছে তো জলটায় পুরো ধানগুলো ডুবে আছে। আর আমি ছিলাম একদম চলে এসেছি এদিকে, দেখো পুরো একদম ফাঁকা, যে জায়গাটা তোমাদেরকে প্রথম শুরু করেছি তো ওই জায়গাটা একটু ফাঁকাই ছিল, কারণ দুইটা ধান কাটা হয়ে গেছে, যেহেতু ওগুলো ডাঙা জমির ধান লাগিয়েছিল তাহলে ওগুলো ধান কেটে গেছে, কাটা হয়ে গেছে। আর যেগুলো শোলের ধান, তো এই ভিডিওর মধ্যে তোমরা তো সকলটাই দেখেছো। তো তো একের এক করে আমি সমস্ত কিছুটাই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি কোন দিকে গেছিলাম, কোন দিকে থেকে গেলাম, কারণ ওই সাইডে যেটা আমি জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি, তো ওই সাইডটা হচ্ছে ওটা হচ্ছে একটা খাল, মানে আমরা জোর বলি, তো ওইটা হচ্ছে আমাদের একটা সীমানা, কারণ ওই পাশে কোনো বন কাটার কোনো গ্রামের লোকের জমি নেই। তো সেরকম যদিও কারো এক দুজনকার আছে নাকি স্যার ঠিকঠাকভাবে জানিনি, আর এটা কিন্তু জানি যে ওই পাশে কোনো জমি নেই। তো কারণ যা হলো এই পাশে বনকাটা লোকের আছে, কারণ আমাদের তো গ্রামটা তো জানোই বনকাটা গ্রাম, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীসাগর বনকাটা। তো এই ধারটাই হচ্ছে তোমার সমস্ত কিছুটা ওইদিকে দেখালাম। তো এইখানে সবাই লোকের জমি আছে, আমাদের বাউনদের সমস্ত লোয়ারদের সবাই লোকের আদিবাসীদের সবাই লোকের আছে। তো আমাদেরও এখানে মোটে 3টে আছে, ছোট ছোট জমি 3টে আছে। তো একদম শেষ সীমানায় ওই আমাদের জমির শেষেই আর আছে আমাদের যে বড় খালটা, সেই খালটা। তো তারপর ওখান থেকে আমি কিছুক্ষণ তোমার করলাম। আর যেহেতু আমি যেদিন রেকর্ডিং করতে যাই সেদিন হালকা মতো বৃষ্টি পড়ছিল, তো ওখানে বৃষ্টি পড়ছিল, আমি ছাতা নিয়ে গেছিলাম। তো ছাতা নিয়ে গেছিলাম আর ফোন ছিল আমার হাতে দুটো, তো দুটো ফোনে করেই আমি তুলছিলাম। তো দু সাইডের পুরো পরিবেশটা, কারণ একটা ফোন হলে কি হয়, তো একটা ফোন হলে হয়তো একদিকেরটা মানে দেখানো গেলে আর একদিকেরটা দেখানো যায়নি। তো সেই জন্য আমি দুটো ফোনে নিয়ে গেছিলাম, আমার দুটো হাতে দুটো ফোনেই ছিল। তো দুটো ফোনে মিলেই তুলেছি আমি, আর সমস্ত কিছুই করেছি, দেখিয়েছি। তো ভিডিওর সম্বন্ধে তো তোমাদেরকে সমস্ত কথা তো বলবোই। তো তার আগে আমি বলি যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু নতুন যে যারা কাজ করছো আমার নতুন বন্ধুরা, তো তাদের জন্য কিছু এই ভিডিওর মধ্যে, আমার ভিডিওটির শেষে কিছু, যেমন প্রতিটি চ্যানেলে আমি সমস্ত কিছু বিষয়ে আলোচনা করে থাকি, আমার গুরুত্বপূর্ণ কথা, যে ইউটিউব চ্যানেলের নিয়ে যারা নতুন কাজ করছো বা কেউ কাজ করবো বলে ভাবছো, যারা 1-2 বছর কাজ শুরু করে দিয়েছো, তো তাদের হয়তো ঠিকঠাকভাবে ভিউজ আসছে না বা হচ্ছে না, তাদের চ্যানেল ঠিকঠাক সেটিং আছে কি না, তো সেসব বিষয়ে আমি যেগুলো বলি, আমি সমস্ত মানে প্রতিটি ভিডিওর শেষেই আমি বলা থাকি। তো হয়তো যদি আমার ভিডিওটা এখনো পর্যন্ত কেউ যদি শুনে থাকে, তাহলে অবশ্যই তার মানে হবে আর কি, যে হ্যাঁ আমার চ্যানেলটা ঠিকঠাক সেটিং আছে কি না সেটা আমিও তো ঠিক জানি। তো এরকম বিষয়ে তো আমার সকল বন্ধুর ক্ষেত্রেই, যারা নতুন পুরনো, হ্যাঁ যদি সেরকম না কেউ বুঝতে পারো বা জানতে পারো, আর যারা জানো তাদের জন্য তো কোনো বলার নেই, তারা কারণ বিষয়ে সব কিছুই জানে। কিন্তু কেউ এমনি কি করে, যে মোবাইলে যে ইউটিউবে টেক চ্যানেল দেখে, তো দেখে করে কেউ চেষ্টা করে, কেউ পারে না। তো আমি বেশিরভাগ তোমার যে ইয়েগুলো করেছি, আমি নিজের চ্যানেল বা অধিকাংশ যে বন্ধুদের চ্যানেলগুলো সব ঠিকঠাক করেছি, আমি নিজেই করেছি। তো আগে আমি মানে সমস্ত রকম দেখতাম, আর এখন হচ্ছে আমি নিজেই আমার নিজের চ্যানেলে যেসব জিনিসগুলো আমি দেখতাম, মানে আমিও টেক চ্যানেল দেখেছি বা তাদের কাছে কিছু মানে পরামর্শ নিয়েছি বা শুনেছি, কিন্তু মেন ব্যাপার তাদেরকে কমেন্ট করলে কোনো রিপ্লাই টপ করে পাওয়া যায়নি, কারণ তারা বড় সব চ্যানেল, তো অজস্র কমেন্ট, তাহলে হয়তো না দেখতে পেয়ে কমেন্টের আমার রিপ্লাই দিতে পারে না, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু মেন ব্যাপার হচ্ছে, তো আমি যে সকল আমার চ্যানেলে কাজগুলো করেছি, আমি সেই সব জিনিসগুলো আমার চ্যানেলের উপরে ট্রাই করেছি, তখন দেখেছি যখন সাকসেস হয়েছে, তখনই আমি মানে অধিকাংশ বন্ধু যারা আমার এখানকে আসে বা আমার সাথে যোগাযোগ করে, তাদের চ্যানেলগুলো ওই রকমভাবেই আমি ঠিক করা হয়। তো আমি যে তোমার এগুলো করা হয়, তো সেগুলা আমি কখন আমি কনফার্ম হয়েছি যে আমি যে কাজগুলো করেছি, তো সেই কাজগুলো কাজে লেগেছে, যখন
প্রায় যে সব বন্ধুদের করেছি, তো অনেক অনেক চ্যানেল আমি নিজের হাতে যে চ্যানেলগুলো আমি রেডি করেছি বা নতুন নতুন চ্যানেল বানিয়েছি, তো তাদের মধ্যে অনেক অনেক বন্ধুরা সাকসেস পেয়েছে। তো তখনই আমি বুঝতে পেরেছি, কারণ আমাকে তখন আমার সাথে কন্ট্যাক্ট করে, তো যে দাদা আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো বা এরকম যাবতীয় যেসব জিনিসগুলো পাওয়া যায়, যেগুলোর জন্যে সকল বন্ধুরা যে এইসব জায়গায় কাজ করা শুরু করে, তো সেই সব জায়গাগুলি হয়েছে। তো আমার ওইসব শুনে খুব ভালো লাগে, কারণ যেহেতু আমি কারোখানে মানে সেরকম কোনো সাপোর্ট পাওয়া যায় না। তো কারণ কি, আমাদের এই আশেপাশে এরকম ধরনের ভিডিও কেউ বানায় না। তো আগে বানাতে হবে না, যখন আমি যখন নতুন ছিলাম, তো তখন কি হতো, তো আমি সেরকম কারো কাছেই সাহায্য পাইনি। আমি অনেককেই অনেক মানে কমেন্ট করা হয়েছে, কমেন্ট না করা হয়নি। তো আমার চ্যানেলে যেটা মেইন চ্যানেল, তো সেই মেইন চ্যানেলে আমি অনেকবার স্ট্রাইকও খাইছি, তো দুবার স্ট্রাইক খাইছি। এখন কি আমার এখনও পর্যন্ত মেইন চ্যানেলে যে লাইভ স্ট্রিম বন্ধ হয়েছিল, এখনও পর্যন্ত সেটা খুলেনি। এমনকি আমাদের মেইন চ্যানেলে আমি এখনও যে প্লে বটন আছে, তো সেটাও পাইনি, কারণ আমার সেই যে আগে যে ভুলগুলো করেছিলাম না জানার কারণে, সেই সব ভুলের কারণে আমি এখনও পর্যন্ত হচ্ছি। কারণ দ্বিতীয়বার সেই ভুলগুলো কি করব, আর করব না, কারণ আমার যেহেতু আগে জানা ছিল না জানা থাকার কারণে আমি ভুলগুলো করেছি। তো তাই তো আমি সেই সব জিনিসগুলো এখনও পর্যন্ত পাইয়ে উঠিনি। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। তো তারপর এই যে সব যে নতুন বন্ধুরা আছে, তাদেরও আমি অধিকাংশ চ্যানেল ভিজিট করেছি, দেখেছি যারা কমেন্ট করে বা কেউ নতুন চ্যানেল করলো করেছে, তো তাদের দেখেছি। তো আমি যখন চ্যানেলে দেখেছি, যাই করে কি হচ্ছে, মানে যারা আমার সাথে কোনো যোগাযোগ নেই, যারা একদম নতুন ভিডিও বানাচ্ছে, আমাদের এখানে ভিডিও শো করছে, তাদের ভিডিও দেখা হয়, লাইক কমেন্ট করা হয়। তো বেশিরভাগ কমেন্টটা কম করা হয়, কিন্তু লাইক অধিকাংশ ভিডিওতেই যে ভিডিওটা আসে সেই ভিডিওটাই লাইক করা হয়, পুরো ঝাড়িয়ে লাইক করে যায়, কিন্তু কমেন্ট করা হয়নি সেরকম, কিন্তু ভিডিও দেখা হয় আর কমেন্ট লাইক করা হয়। তো এরকম ব্যাপার। তো তারপর সমস্ত সব কিছু ভিডিও এমনকি যখন চ্যানেলে যাই মানে করা হয়, যাই দেখি যে তাদের হচ্ছে ভিডিও বানাইছে 300-400, কিন্তু সাবস্ক্রাইবারও ওইখানে 300-350, এইরকম 400 ভিডিও দিয়েছে, 350 সাবস্ক্রাইবার। তো এটার কারণ হচ্ছে একটাই, কি তুমি চ্যানেল ঠিকঠাক করে সেটিং করতে হবে আর ভিডিওটা মোটামুটি ভালো মতো করে দিতে হবে। তো ভালো মতো বলতে কি, ভিডিওরও একটা ছাড়া নিয়ম আছে। তো নিয়ম বলতে সেরকম কোনো নিয়ম নাই। তো ব্যাপারটা হচ্ছে তো সব মানে একটা জিনিসেই, তো মানুষের হাতে কোন সময় বেশি ফোন অ্যাক্টিভ থাকে, কারণ সেসব জিনিস টাইমগুলো তো সবাই জানো। কারণ এক টাইম হচ্ছে সকাল, আর এক টাইম হচ্ছে দুপুর। হ্যাঁ, তো দুপুরেই সবাই যে সকল আমাদের যে বন্ধুরা আছে তারা কি করে, তো এই দুপুরবেলা একটু ফাঁকা টাইম, খাওয়া দাওয়ার পরে একটু মোবাইল ঘাঁটে, এমনকি বিকেলবেলায়। এই 3টে টাইম ধরে আমরাও ভিডিও ছাড়ি, এরকমভাবেই ছাড়া হয়। তো এখন অধিকাংশ চ্যানেলে আমাদের যে চ্যানেলগুলো আমরা রয়েছে, আমরা যে চ্যানেলগুলোয় কাজ করছি, তো আমাদের হচ্ছে তোমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার মোটামুটি ছটার মতো চ্যানেল আছে। তো সেগুলো আমি কাজ করছি, আর ওগুলো আমার কাজ করতেও কি আমি মানে ট্রাই করি যে নতুন চ্যানেল একটা ভালোভাবে খুলবার। আমি নতুনভাবে ট্রাই করা হয়, মানে ভালো করা হয়। মানে চ্যানেল খোলার নিয়মটা একই, কিন্তু তার মধ্যে যে সেটিং থাকে, সেটিং যে এসইও করার, ওইসব প্রসেসগুলো করার জন্যে আমি আমার বেশিরভাগ চ্যানেল আমার বাড়িছে, নাইলে আমার চ্যানেল দুটো ছিল। তো নাইলে আমার ওই দুটো চ্যানেলেই আমি মানে আগে প্রায় 2-3 বছরের মতন ওই দুটো চ্যানেলে কাজ করছি। তারপরে যখন আমি নতুন চ্যানেল, আমি একটা কারো যদি কাজ করতে যাই, তো সেই কাজটা আমাকে তো জানতেই হবে, নাইলে তো সেই কাজটা করা যাবে না। কারণ না জানি যদি কারো কাজ করো, তাতে যদি তার ক্ষতি হয়, তাহলে সেই রকম কাজ করা উচিত নয়। কারণ যদি তুমি জানো তবে যাই সেই কাজটা করো, কেননা যদি তুমি জানো নাই, তুমি যদি বড়তায় দেখাই যদি করা হয়ে যায়, তো তখন কি হবে, তার ক্ষতি হবে। আমার তো কিছু হবে না, যে আমি তো করে দিয়েছিলাম, হয় না তো কী করবে, তো এটা নয়। তো ব্যাপারটা হচ্ছে তোমার, কারণ সে একটা আশা নিয়ে ভিডিও করবে যখন তোমার কাছে, তো জানবে কি যে যেহেতু এদেরও চ্যানেল আছে, এরা কাজটা মানে বড় চ্যানেল, তাইলে এরা হয়তো ভালোই জানে, কিন্তু সে হয়তো যদি নাই জানে, তো তাইলে সেখানে করাটা উচিত হলো। কারণ যদি না তুমি সেটা আমি যদি খুলি বলে দিই যে না দাদা দেখো এটা আমি পারলাম না, এটা পাচ্ছি না, তো তখন আরও কারো কাছে যোগাযোগ করবে, তো তার কাছে পরামর্শ নেবে যে কী করতে, হয়তো সে জানে, সে সব কিছু করে দিল, কিন্তু আমি যদি না জানি উল্টোপাল্টা যদি করা হয়, তাইলে তার কী হবে, তার ক্ষতি হবে, আমার তো কিছু হবে না।
তো এই হলো ব্যাপার। তো তার জন্যই আমি মানে একটা চ্যানেল করি যে দেখি এটাই কীরকম কি হয় না হয়, কীরকম ভিউজ আছে। তো নানা রকমভাবে এসইও করা হয়, সেটিং করা হয়, তো ক্যাটাগরি করা হয়। তো এইভাবে ভিডিও ছাড়ার নিয়মগুলো করা হয়। তো অন্য চ্যানেলের উপরে ট্রাই করতে করতে আমার এই ছোটা চ্যানেল বাড়ি গেছে। তো যাই হোক, আমি এই ছোটা চ্যানেলেই কাজ করছি আর এখন পর্যন্ত। তো আশা করি আর করব না, কারণ আমি যা আমি করব, কারণ আমি যতগুলো যা মানে করেছি সব আমি নিজের চ্যানেলগুলা আমার বাড়াবার কারণ এইটাই, কোনো জিনিস একটা হলো তো সেই জিনিসটা ট্রাই করার জন্যে আমি তোমার এতগুলো চ্যানেল হয়েছে। তো আমি আমার একটা কথাই বলার যেটা হচ্ছে, তোমার যেসব নতুন বন্ধুদের ক্ষেত্রে যেসব কথাগুলো বললাম, যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি যেই করে তোমাদের রিপ্লাই কমেন্ট করবো যে কীভাবে আমার সাথে যোগাযোগ করবে। তো চলো আজকে ভিডিওটা সম্বন্ধে আলোচনা করি। তো প্রথমটা তো তোমাদেরকে বললো আমি। তো তারপর আমরা ওইখান থেকে আমি পুরো একদম আমাদের মাঠ, শেষ মাঠ আমি চলে এলাম। তো আশেপাশে চারিদিকে তো দেখতেই পাচ্ছ পুরো একদম যেগুলা শোল জমি, তো সেগুলার ধান এখনও পর্যন্ত পাকেনি, আর যেগুলা ডাঙ্গা জমি ছিল তো সেগুলা ধান পেকে গেছে, অনেক লোক কেটে দিয়েছে, তারপরে আড়ের মধ্যে ধান জমির আড়ের মধ্যে রেখেছে। তো রাখার পরে তারপর যাতে এটা মানে জলে ঢুকে যায়, মানে জলে ডুবে থাকে। তো যারা মানে এই নিম্নচাপটার আগেই কেটেছে তাদের ধানগুলো তো জমির মধ্যেই মেলা আছে শুকোনোর জন্য, তো তাদের জলে অনেক ডুবে গেছে। তো সেই কারণে ডুবে যাওয়ার কারণে তো অধিকাংশ মানুষ হাড়ির মধ্যে তুলে দিচ্ছে। তো আমাদের পুরো মাঠটা তোমাদেরকে দেখালাম। তো এই হলো আমাদের মাঠ, আমাদের মুনকাটার মাঠ। আর আগের দিনে যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে সিঁয়াঝাড়ার মাঠ। তো তারপরে মাঠের শেষেই আর একটু কয়েকটা ধান জমি পেরিয়েই আমাদের যে পুকুরটা, তো সেই পুকুরটা এই জায়গায় করে উঠবো। তো সেটা হচ্ছে আমাদের বড় পুকুরের নিচের আরেকটা পুকুর আছে, সেই পুকুরটা। তো তারপরে এখানে ভিডিওটা আমি শেষ করলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের যদি কেউ ভিডিও ভালোবেসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কী হবে, আমি যখনই এরকম ধরনের ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, তোমাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো চলো টাটা।